নমস্কার বন্ধুরা, আজ আপনাদের একটা দৃশ্য দেখাচ্ছি। এটা হিমস হসপিটাল, মিরাট হিমস হসপিটালে আছে। এটা যখনই আপনারা যদি কেউ যান, এই সুযোগটা অবশ্যই গ্রহণ করবেন, হাতছাড়া করবেন না। খুব ভালো। এটা হচ্ছে আপনাদের ভেরিকোজ ভেনের যাদের সমস্যা থাকে তাদের জন্য এটা তৈরি করা। এটা যখন হেঁটে যাওয়াচ্ছে, এটা দেখবেন 12 ডিগ্রি টেম্পারেচারে 1 মিনিট হেঁটে যাওয়া হয়। আর একটা আছে 42 ডিগ্রি টেম্পারেচার জল, সেটা 4 মিনিট হেঁটে যাওয়া হয়। তো যখনই গরম জল থেকে ঠান্ডা জল যাবে, ঠান্ডা জল থেকে গরম জলে আসা হবে, তখন আমাদের ব্লাড ডাইলুট হবে। ডাইলুট এক্সটেন্ড হওয়ার জন্য যে ভেরিকোজ ভেনের সমস্যা আছে সেগুলো থেকে আমরা রিলিফ পাবো। তো বন্ধুরা, আপনারা বাড়িতেও করতে পারবেন। বাড়িতে করার জন্য আপনাদের দুটো বালতিতে জল নেবেন। একটা বালতিতে 42 ডিগ্রি টেম্পারেচার জল নেবেন, আর একটা বালতিতে নেবেন 12 ডিগ্রি টেম্পারেচার। তো 42 ডিগ্রি টেম্পারেচার জলে আপনারা 4 মিনিট পা রাখবেন, তারপরে 12 ডিগ্রি টেম্পারেচারে 1 মিনিট পা রাখবেন। এইভাবে 4 থেকে 5 সেট করবেন, দেখবেন ভেরিকোজ ভেন ধীরে ধীরে আপনাদের সমস্যা ঠিক হয়ে গেছে। তো যখনই ঠান্ডা জল থেকে গরম জলে পা দেবেন, তারপর গরম জল থেকে ঠান্ডা জল পা রাখবেন, তখন আমাদের ব্লাড ডাইলুট হবে। এক্সটেন্ড ডাইলুট হওয়ার জন্য আমাদের যে ইয়েগুলো খুলবে, শিরাগুলো খুলবে। তো বেঞ্চ খোলার জন্য সেই বেঞ্চে যে ধাব্বা জমে আছে, যে ব্লাড ক্লটিং মতো জমে আছে, সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এতে ব্লাড প্রেশারও ঠিক হয়। আর দেখছেন যে সাদা সাদা পাথরগুলো আছে, এইগুলোর উপর যখন হেঁটে যাবেন, তখন অ্যাকুপ্রেশার পয়েন্ট, পায়ের যে অ্যাকুপ্রেশার পয়েন্ট আছে, সেই অ্যাকুপ্রেশার পয়েন্টগুলো অটোমেটিক আপনাদের অ্যাকুপ্রেশারের এক্সারসাইজ হবে। তো আপনারা বাড়িতে করতে পারবেন। একটা গরম জলে 42 ডিগ্রি টেম্পারেচার, আর একটা বালতিতে 12 ডিগ্রি টেম্পারেচার জল নিয়ে। তো 42 ডিগ্রিতে 4 মিনিট পা রাখবেন, 12 ডিগ্রি টেম্পারেচারে 1 মিনিট পা রাখবেন। এভাবে 4 থেকে 5 সেট করবেন, দেখবেন ধীরে 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 আপনাদের ভেরিকোজ ভেনের সমস্যা ঠিক হয়ে যাবে।